হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। আজকে আমি আপনাদেরকে আপনাদের যে জব কার্ড রয়েছে সেই জব কার্ডের কাজের যে টাকা সেটা অনলাইন থেকে কীভাবে চেক করবেন এবং জব কার্ড যদি হারিয়ে যায় সেই জব কার্ডটিকে আপনারা অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন, সমস্ত কিছু প্রসেস কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো। তো চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা আপনারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখবেন পরবর্তী আরও নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো শুরু করা যাক কীভাবে আপনারা অনলাইন থেকে জব কার্ডের যে কাজের যে টাকা সেটা কীভাবে অনলাইন থেকে চেক করবেন এবং হারিয়ে গেলে সেই জব কার্ড নাম্বারটিকে আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং জব কার্ডটিকে আপনার জব কার্ডের যে নাম্বার সেটা কীভাবে আপনারা পাবেন। তার জন্য আপনাদেরকে মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে নারেগা লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু প্রথমে যে মহাত্মা গান্ধী নারেগা এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু নারেগার যে ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, অর্থাৎ দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005 জব কার্ডের যে ওয়েবসাইট অর্থাৎ সেই ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। তো জব কার্ডের ডিটেলস দেখার জন্য আপনাদেরকে নিচের দিকে পেজটাকে স্ক্রল ডাউন করতে হবে এবং এখানে যে কুইক অ্যাক্সেস এই যে অপশানটা রয়েছে কুইক অ্যাক্সেস এই অপশানটাতে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে কুইক অ্যাক্সেস বলে লেখা থাকবে এবং এখানে যে লিস্টগুলো রয়েছে লাস্টে দেখুন স্টেট রিপোর্টস এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এখানে আপনাদের যে স্টেটের নাম এই স্টেটের নাম কিন্তু চলে আসবে। আপনাদের যে স্টেট রয়েছে সেই স্টেটের নাম আপনাদেরকে চুজ করতে হবে। তারপরে আপনাদের কাছে কিন্তু এই পেজ ওপেন হয়ে যাবে। আপনাদেরকে জব কার্ডের তথ্য পাওয়ার জন্য এখানে যে জব কার্ডস এই যে জব কার্ডস অপশান রয়েছে এই জব কার্ডস অপশানে ক্লিক করতে হবে। এখানে আপনাদের কাছে কিন্তু রিপোর্টস অপশান খুলে যাবে। এখানে আপনাদের স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। ফিনান্সিয়াল ইয়ার আপনাদের যে ফিনান্সিয়াল ইয়ার 2023 থেকে 24 যদি তথ্য দিতে চান তাহলে 2023 থেকে 24 এই অপশানটাতে সিলেক্ট করবেন এবং এখানে আপনাদের ডিস্ট্রিক্টের যে নাম সেই ডিস্ট্রিক্টের নাম আপনারা সিলেক্ট করবেন। তারপরে আপনাদের যে ব্লকের নাম সেই ব্লকের নাম আপনাদেরকে সিলেক্ট করতে হবে। ব্লকের নাম সিলেক্ট করার পর আপনাদের যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের নাম আপনাদের সিলেক্ট করতে হবে। তারপরে প্রসিড অপশানটাতে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করলে আপনার যে পঞ্চায়েতের যে জব কার্ডের ডিটেলস সেটা কিন্তু সিরিয়াল অনুযায়ী কিন্তু সেটা কিন্তু শো হবে। তো আপনাদের এখানে কিন্তু জব কার্ড নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে নাম কিন্তু দেওয়া রয়েছে। তো আপনাদের যে জব কার্ডের তথ্য সেটা আপনাদের যে নাম সেই নাম দেখার জন্য আপনাদের যদি মোবাইল থেকে দেখেন তাহলে কিন্তু এই যে 3 ডট অপশান রয়েছে 3 ডট অপশানে ক্লিক করার পরে ফাইন্ড পেজ বলে লেখা থাকবে এবং যদি কম্পিউটার থেকে দেখেন তাহলে কন্ট্রোল অ্যাপ বলে সার্চ করবেন। কন্ট্রোল অ্যাপ লিখে ক্লিক করলে আপনাদের সামনে আপনারা যে নামের আপনারা তথ্য দেখতে চান সেই নাম আপনারা টাইপ করবেন। আপনাদের যে নাম সেই নাম আপনারা টাইপ করবেন। সেই নাম সিলেক্ট করার পরে আপনাদেরকে এখানে যে জব কার্ড নাম্বার রয়েছে এই জব কার্ড নাম্বারে ক্লিক করতে হবে। এই জব কার্ড নাম্বারে ক্লিক করলে আপনার এখানে কিন্তু জব কার্ডের পুরো ডিটেলস কিন্তু চলে আসবে। এবার আপনাদেরকে কাজের তথ্য দেখার জন্য আপনাদেরকে নিচের দিকে পেজটাকে স্ক্রল ডাউন করতে হবে এবং এখানে আপনাদের লাস্টের দিকে দেখুন এখানে যে পিরিয়ড অফ ওয়ার্ক অন হুইচ এমপ্লয়মেন্ট অফার্ড এখানে কিন্তু সিএল অনুযায়ী কাজের ডিটেলসগুলো কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে তারপরে যে অপশন রয়েছে এখানে কিন্তু সিরিয়াল অনুযায়ী কিন্তু কাজের ডিটেলস দেওয়া রয়েছে এবং এখানে টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান এখানে কত টাকার কাজ করা হয়েছে সেটা কিন্তু এখানে সেই তথ্যগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো এইভাবে আপনারা আপনাদের যে কাজের ডিটেলস অর্থাৎ জব কার্ডের যে টাকা সেটা কিন্তু এখান থেকেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, সেটা আপনারা দেখে নেবেন। তো জব কার্ডের যদি হারিয়ে যায় অর্থাৎ আপনাদের যদি জব কার্ড হারিয়ে যায় সেই জব কার্ডটিকে আপনাদেরকে ডাউনলোড করার জন্য এখানে আপনাদেরকে জব কার্ড নাম্বারটিকে কপি করে নিতে হবে। এখানে আপনাদের যে জব কার্ড নাম্বার সেই জব কার্ড নাম্বারটা কপি করে নেবেন। জব কার্ড নাম্বারটা কপি করে নেওয়ার পরে আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে উমাং লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু এখানে উমাংয়ের যে ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার আপনাদেরকে প্রথমে এখানে লগইন বা রেজিস্টার এই যে অপশানটা রয়েছে
এই লগ ইন বা রেজিস্টার এই অপশানটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে রেজিস্টার হিয়ারের যে অপশান রয়েছে এই রেজিস্টার হিয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের যে ইন্টার মোবাইল নাম্বার এবং এখানে একটা ওটিপির অপশান রয়েছে, তো এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন। মোবাইলের ওটিপি বসিয়ে দেওয়ার পরে আপনাদেরকে এখানে যে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনের যে একটা বক্সের অপশান রয়েছে এখানে ক্লিক করবেন, তারপরে রেজিস্টার এই অপশানে ক্লিক করবেন। রেজিস্টার এই অপশানে ক্লিক করার পরে আপনাদের এখানে কিন্তু একটা 6 ডিজিট এমপিন দিতে হবে, সেটা আপনারা দিয়ে দেবেন। 6 ডিজিট একটা এমপিন দিয়ে দেবেন, তারপরে কনফার্মে সেই 6 ডিজিট আপনারা যে এমপিন রয়েছে সেটা দিয়ে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাদেরকে আস্ক মি লেটার এই অপশানটাতে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদেরকে জব কার্ডটি ডাউনলোড করার জন্য এখানে যে সার্চ ইন ওমাং এই অপশানে ক্লিক করবেন। এখানে লিখে সার্চ করবেন জব কার্ড। জব কার্ড লিখবেন, তারপরে এন্টার অপশানে ক্লিক করবেন। আপনাদের কাছে কিন্তু ডাউনলোড জব কার্ড এই যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করবেন। ডাউনলোড জব কার্ড অপশানে ক্লিক করলে এখানে আপনাদেরকে জব কার্ড নাম্বার দিয়েও আপনারা ডাউনলোড করতে পারবেন এবং রেফারেন্স নাম্বার দিয়েও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদের জব কার্ডটা। তো আমার যেহেতু জব কার্ড নাম্বার রয়েছে তাই জব কার্ড নাম্বার অপশানে ক্লিক করবেন, তারপরে এখানে আপনার যে জব কার্ড নাম্বার সেটাকে কিন্তু আপনারা এখানে পেস্ট করে দেবেন বা টাইপ করে দেবেন, তারপরে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার এখানে যে জব কার্ড সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই জব কার্ডটিকে আপনারা কিন্তু আপনাদের যে প্রিন্টার রয়েছে সেই প্রিন্টার থেকে প্রিন্ট করে নিতেও পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আপনারা কীভাবে আপনারা জব কার্ডের যে কাজের টাকা সেটা কীভাবে অনলাইন থেকে চেক করবেন এবং জব কার্ডটিকে কীভাবে ডাউনলোড করবেন, সমস্ত কিছু প্রসেস কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।